গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে টিউসডে, আজকে ছেলে গেছে স্কুলে, মেয়ে আজকে কলেজ যাবে না। মেয়ের শরীরটা আজকেও ভালো না, মানে ও ফিরেছে, তারপরে বলছে মা মাথাটা ভীষণ ধরে আছে, তো আজকে ও কলেজ যাচ্ছে না। আর আজকে আমার প্রচুর কাজ, মানে এখন আমি বেরোচ্ছি বাজার, মোটামুটি তৈরি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে, কারণ বাজারে কিচ্ছু নেই। আর কাজের দিদি এসেছে, কাজ করছে, আর আমি ততক্ষণ বাজারটা করে নিয়ে আসি। কারণ আজকে তোমরা জানোই, আমি আগের ব্লগে দেখিয়েছি তোমাদের যে আমার ওয়াশিং মেশিন আর পাখা দুটোই খারাপ। তো আজকে ওয়াশিং মেশিনে আরবানে একটা স্লট বুক করেছি। ওরা আজকে 9:30টার সময় আসবে, এসে একটু মেশিনটা চেক করবে, তারপর কি খারাপ হয়েছে না হয়েছে, কী জন্য ঘুরছে না, কি ব্যাপার। আমার তো মনে হয় ভিতরে নোংরা স্লট বুক করেছি। ওরা আজকে 9:30টার সময় আসবে, এসে একটু মেশিনটা চেক করবে, তারপর কি খারাপ হয়েছে না হয়েছে, কী জন্য ঘুরছে না, কি ব্যাপার। আমার তো মনে হয় ভিতরে নোংরা জমেছে, সার্ভিসিং হয়নি বলেই ওটা প্রবলেম করছে। তো আসুক, তারপর দেখা যাবে কি হয়েছে না হয়েছে, ওরা বলবে। আর ততক্ষণ আমি বাজারটা করে নিয়ে আসি। ব্যাগ নিয়ে বেরোচ্ছি বাজারে। আমার আজকে অফিসও আছে, আমি ভাবতে পারছো কী চাপের মধ্যে আছি আমি। এ দেখো, আমি সবজি নিতে চলে এসেছি, আর আমাকে বাজারে যেতে হয় না এটাই বাঁচুয়া, কারণ সামনেই মাসি বসে সবজি নিয়ে, সেখান থেকে আমি সবজি নিই। আর বিশ্বাস করবে না, মাসি যে সবজিগুলো নিয়ে আসেন প্রচণ্ড ফ্রেশ, আর মাসির ব্যবহারও প্রচণ্ড ভালো। বাড়ি এসে এইমাত্র বসলাম, বাজার ফাজার সব করে নিয়ে চলে এসেছি। আর আরবানের লোকটা আসবে একটু পরে, মানে ওর একটু দেরি হবে 10-15 মিনিট। আর পাখাটা বলে এসেছি, পাখাটা একটা অন্য পাখা লাগিয়ে দেবে। এই ঘরটা পুরো আমাদের বসার ঘর, তো এখানে একটা পাখা না হলে খুব মুশকিল, কারণ স্যাররা আসেন পড়ায় আমার ছেলেকে, তো খুব মুশকিল হয়ে যাবে। আর যেটা হয়েছে, ঘরের অবস্থা মোটামুটিভাবে ঠিকঠাক করেছি, দাঁড়াও তোমাদের দেখাই, কিন্তু এইখানের অবস্থাটা খুব বেহাল। এই দেখো, বসেছি আমি সব জিনিস, কারণ ভাইফোঁটায় কী কী পেয়েছি না পেয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম এগুলো একবারে যখন তুলছি তখন একবারে দেখিনি তোমাদেরকে যে কী কী পেয়েছি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আমার মেয়ে তুলে দেবে। এই দেখো, এটা আমার একটা ভাই দিয়েছে, এই সেটটা। এটা একটা ওই কট সেট টাইপেরই, কুর্তি আর প্যান্টের সেট বলতে পারো। এটা কট সেটই বলতে পারো, লং কট লং সেট। কট সেট। তো এটা জামাটা, এটা কুচকে আছে কেন বলো তো, এটা আমার মেয়ে একদম পড়া হয়ে গেছে, বুঝেছো, আমার আগে আমার মেয়ে পড়া হয়ে গেছে। তো এটা জামাটা, আর এইটা হলো প্যান্টটা। না, বাট আমি পড়েছি। ছোট ভাই দিয়েছে আর কি, দেখতে পাবে। এইটা দিয়েছে আমার ছোট ভাই। আর আমার পিসির ছেলেরা মিলে এই শাড়িটা আমাকে দিয়েছে। শাড়িটা খুব সুন্দর, এত লাইট ওয়েট না, মানে কালারটা আমার খুব পছন্দের। আর আমি ভীষণ হালকা শাড়ি পরতে পছন্দ করি, ভারী শাড়ি আমি একদম পরতে পারি না, ক্যারিও করতে পারি না, আমার পছন্দও না। তো আমার এইরকম শাড়ি ভীষণ পছন্দ। এই দেখো, রংটা এত মিষ্টি না, রংটাই হচ্ছে আসলে। মোটামুটি এইরকম শাড়ি, এইটা আঁচল, এই যে এটা আঁচল, আর এরকম শাড়িটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো এইটা হচ্ছে একটা ভাই দিয়েছে, আর এই আমার বড় ভাই দিয়েছে। যেহেতু বললো তুই ব্লগ করিস, তো তার জন্য একটু ও বললো যে তুই যখন খাবার টাবার সার্ভ করবি একটু দেখতে ভালো লাগবে, তো তার জন্য এইটা দিয়েছে আমাকে। হটপটই এটা একটা, আর এইটার স্টাইলটা দেখো, মানে দেখতে এত সুন্দর, লুকসটা দেখো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। চলো, তোমাদের দেখলাম যে বাবা মেয়েকে প্রত্যেক বছর কিছু না কিছু গিফট দেয় ভাইফোঁটায়, কারণ যখন ওর ভাই হয়নি তখন ও দাদাকেই ফোঁটা দিত, তো সেটা চলেই আসছে। তো বাবা এইটা অনলাইনে, তোমাদের বলা হয়েছিল যে অনলাইনে বুক করা হয়েছে, যেটা এখনো আসেনি, সেটা এসে গেছে। এই যে এই শাড়িটা মেয়ে নিয়েছে, এটা ব্লাউজ, এটা বাবা দিয়েছে। ওই সিকোয়েন্স বসানো সাদার উপরে, আর ওই চিকনকারি হালকা হালকা কাজ করা আছে। এটা ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে শাড়িটা, প্লেন, একদম প্লেন। ওই হালকা হালকা ছোট ছোট একটা করে চুমকি মতন বসানো আছে, আর এরকম সিকোয়েন্সের পাড়ে কাজ। ওই এক কালারের আর কি, সেম কালারের শাড়ি বেশি পছন্দ করে, তো
এটা নিয়েছে, এই যে গায়ে ফেলে দিচ্ছি তোমরা বুঝতে পারবে। আমার কলেজে ফেস্টে কাজে লাগে যাবে। ফেস্টে কাজে লাগবে, ও তো কলেজে থাকি কিছু না কিছু, তো ওতে পরে নেবে। আর ও শাড়ি পরতেও ভালোবাসে, শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, তো এই জন্য এইটা নিয়েছে দাদার কাছ থেকে। আরবান কোম্পানির লোকেরা এসে গেছে আর আমার মেশিনটাকে দেখে যা ওরা বুঝলো সেটা হচ্ছে জলে আয়রন থাকার জন্য আমার মেশিনটা মানে যেখানে আর কি জল কানেক্ট হয় সেখান থেকে পুরো ভেঙে গেছে, তাই ড্রামটা নিয়ে যেতে হবে রিপেয়ারিংয়ের জন্য। এখন নিয়ে বসে গেছি একটু চা নিয়ে, চা না কফি, ব্ল্যাক কফি, একটু কফি বানালাম। ভালো লাগছে না, মাথাটা এত বেশি ধরেছে না, কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো এখনও পর্যন্ত লাগেজ টাগেজ সব এদিকে অবছাল হয়ে পড়ে আছে। আর এদিকে পাখাটা খুলে নিয়ে গেল, এই যে আর একটা পাখা লাগিয়ে দিয়ে গেছে বাবুনদা, কারণ একটু সময় লাগবে, কারণ ওদের এখন কাজের প্রচুর চাপ। বললো যে 2-3 দিন তো লাগবে, তাই জন্য গরমে বসা যাবে না এই ঘরে, তাই জন্য একটা ফ্যান আপাতত লাগিয়ে দিয়ে গেছে। আর এদিকে যেটা হলো সেটা হলো এরাও খুলে নিয়ে গেছে আরবান থেকে এসে, মেশিনটাও খুলে নিয়ে গেছে। ওদের ড্রামটা না, যে জায়গা থেকে জলটা মানে আসে ড্রামে, সেখানটা না আয়রন এত আমাদের এখানে বেহালায়, তো সেখান থেকে ভেঙে গেছে জিনিসটা, পুরো ড্রামটা খুলে নিয়ে যেতে হলো, নাহলে হবে না। এই দেখো তোমাদের দেখাই, দেখো কি অবস্থা দেখেছো, দেখো পুরো ড্রামটা খুলে নিয়ে গেছে, শুধু পার্টসগুলো এখানে মানে ভেতরে যে কটা জিনিস সে কটা জিনিস পড়ে আছে, নাহলে পুরো ড্রামটাই তুলে নিয়ে গেছে। এবার ওটা সারাই হবে, সারাই করে নিয়ে আসবে, মোটামুটি 2 দিন তো লাগবে বলে গেছে, ফ্রাইডে হয়তো দেবে, থার্সডে যদি হয়ে যায় তার আগে দিয়ে দেবে, আর নাহলে ফ্রাইডে অবধি টাইম নিয়ে গেছে, মানে ফ্রাইডের মধ্যে ওরা ওটা রিপেয়ার করে তারপরে ওটা লাগিয়ে দেবে। মানে এখন বুঝতেই পারছো পাহাড় জমবে, পাহাড় এর মধ্যেই এতগুলো দেখো জমে গেছে, মানে আরও জমবে, কারণ আমার পক্ষে কাচা সম্ভব না। একদিন কেচেছি আমি, মানে এত ভারী ভারী এদের জামা কাপড়, মানে সব জিন্স ফিন্স এগুলো মানে তুলে কাচা আমার পক্ষে তো পসিবল না। এখন জমবে পুরো শুক্রবার অবধি, একদম ফ্রাইডে মেশিন ঠিক হবে তখনই কাচা হবে, কারণ আমার যেহেতু সিজার বেবি, আমার প্রচণ্ড কোমরে পেন হয়, নিচু হয়ে কোনো কাজ যদি আমি করি তো আমার প্রচণ্ড কষ্ট হয়। আর ওই সব অফিস, তার উপরে এই সংসারের কাজ, এত কিছুর মধ্যে এবার ওই মানে বালতি বালতি কাচাও আমার পক্ষে পসিবল হবে না। তো একেবারে শুক্রবারে মেশিন এলে তবেই কাচা হবে। তো এখন একটু কফিটা খাই, তারপরে যাব রান্নার দিকে। আজকে নিরামিষ, তো ভাবছি কি করা যায়, তো ভাবলাম একটু চচ্চড়ি বানাবো। জানো এখন এই শীতের সবজি উঠেছে না, তাই দিয়ে চচ্চড়ি, একটু মূলো নিয়ে এসেছি, একটু শিম নিয়ে এসেছি, ওই দিয়ে ভাবছি একটু চচ্চড়ি বানাবো, আর ওদিকে ফুলকপির ডালনা হবে। এখন বসিয়ে দিয়েছি চচ্চড়ি, এই যে বসে গেছে দেখো ফুলকপি আর আলু সিদ্ধ হচ্ছে, হলে তারপর ফুলকপির ডালনাটা বসাবো। এখন আমি আর মেয়ে দুজনে, মেয়ে জল খাচ্ছে, এখন দুজনে খাচ্ছি ফল, একটু আপেল আর একটু পেয়ারা উঠলাম। বড্ড খিদে পাচ্ছে আজকে, না জল খাবার সেই অর্থে কিছু খাওয়া হয়নি, মানে এমন সব হয়ে গেল না, মানে আরবান থেকে লোক চলে এলো, ওদিকে ফ্যান খুলতে লোক চলে এলো, এইসব নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যদি জল খাবার কিছু খাওয়াই হয়নি। আর তারপর এখন ওই জন্য খিদে পাচ্ছে, একটু কফি খেয়েছিলাম মাঝে, কিন্তু তারপর আর কিছু খাইনি, তো ভাবলাম একটুখানি ফল খাই, কারণ তারপর তো তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নেব। আমরা ফল খাচ্ছি আর কি দেখছি জানো, ইয়েস, নিশির ডাক, মানে অনেক দিন ধরেই এটা এসেছে হইচইতে, কিন্তু দেখতে পাচ্ছিলাম না, অনেক কিছু চলছিল জানো, ভাইফোঁটা এইসব। তো আজকে এসে ভাবলাম, আজকে ছেলেও নেই, ছেলেকে সাধারণত এইসব হইচইতে বা এই জিনিস, এই এপিসোডগুলো ওকে দেখাই না, কারণ ও ভয় পায়, আর তাছাড়া এমনিও হইচইতে কোনো বইটই ওকে সেরকমভাবে দেখাই না। তো আজকে ও স্কুল চলে গেছে, মেয়েও আছে বাড়িতে, তো ভাবলাম না দুজনে মিলে আজকে নিশির ডাক এপিসোডগুলো দেখে নেওয়া যাক। তা আমাদের এটা লাস্ট এপিসোড চলছে, শুভ বিজয়া, এটা খুবই ভালো লাগছে বেশ, মোটামুটি মানে দেখার মতন, খুব একটা ভয়েরও না, হরর কিছু নয়, বাট ঠিকঠাক মোটামুটি হচ্ছে। তো চলো এটাকে শেষ করি, মানে রান্নাও হচ্ছে, তার মাঝে খাওয়াও হচ্ছে, তার মাঝে আবার নিশির ডাকও চলছে আমাদের। চলো করে তারপরে লাঞ্চের আবার প্রিপারেশন করতে হবে। এখানে ফুলকপিটা ভেজে রেখেছি, আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তারপর দিয়ে দেবো আদা, এরপর দিয়ে দেবো একটু 2 টমেটো,
এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি রেড মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। এবার ভালো করে এটাকে কষবো। এখানে করে রেখেছি গরম জল, একটু করে গরম জল দেবো আর কষবো। ভালো করে মশলাটা যখন কষা হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে, তারপরে দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো। ফুলকপিগুলো তো আগে থেকে ভাপ নিয়েই রেখেছি, ওই জন্য বেশি সময় লাগবে না। একটু মশলাটা, আর এদিকে আমার হয়ে গেছে ভাত। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম আমি। এবার দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, ভাজা ফুলকপি একটু ভেজে নিয়েছিলাম দেখলে। এবার একটু ঢাকা দিয়ে নুন আর মিষ্টি দিয়ে আর লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা একটু ফুটবে, সিদ্ধ হবে ভালো করে। আলুগুলো আর একটু শক্ত আছে অল্প, সেটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর ঘি দিয়ে নামিয়ে নেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো হয় না। এই যে 4টে লঙ্কা দিয়ে দিলাম। আমার তো কাঁচা লঙ্কা চলে না, যেহেতু বাচ্চারা খায়, ওরা ঝাল একদম খেতে পারে না। এবার দিয়ে দেবো নুন স্বাদ মতো। এবার দিয়ে দিলাম একটু জ্যাগেরি পাউডার। জ্যাগেরি পাউডারটা শরীরের পক্ষে ভালো, চিনিটা তো ভালো না, তাই চিনি দিলাম না। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা চিনিও ইউজ করতে পারো। দিয়ে দেবো চামচে ঘি। তাহলেই মোটামুটিভাবে কমপ্লিট আলু ফুলকপির রান্না। আর তার সাথে এদিকে দেখো বৃষ্টি শুরু, হট করে কীরকম মেঘলা হয়ে গেল দেখো আকাশটা, আর ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। বসে গেছি খেতে। যে অনেকটা দেরি হয়ে গেছে জানো, আজকে 3টে বেজে গেছে আমার ভাত খেতে বসতে বসতে। আর মেয়ে এখনও স্নান করে বেরোয়নি জানো। তো ভাবলাম একটু খেয়ে নিই, কারণ ছেলে এসে যাবে, ছেলেকে আবার চান টান করিয়ে খাইয়ে ওকে শুয়ে দিতে হবে, কারণ বিকেলে ও টিউশন করাতে আসবেন। তো ভাবলাম আমি আগে তাড়াতাড়ি খেয়ে নিই। আর ছেলে এলো বলি 3টেই বাজে, তো তাড়াতাড়ি আগে লাঞ্চটা করে নিই, তারপরে ছেলে আসুক। এই যে আর একটা বিচ্ছু এসে গেছে, দেখেছেন? বিচ্ছু এসে গেছে, এবারে চান করতে যাবে, তারপরে একে খাইয়ে ঘুম পাড়াবো। কি হলো আজকে স্কুলে? এইদিকে দাঁড়িয়ে বলো। এইদিকে স্কুলে অনেক কিছু হয়েছে, ল্যাবে নিয়ে গেছে, কম্পিউটার ল্যাবে অনেক কিছু হয়েছে, ইংলিশ শেখা হয়েছে, অনেক কিছু। চলো যাও চান করতে যাও, জামা কাপড় খুলে জলটা খেয়ে নাও, আগে জলটা খেয়ে নাও, বসে খাও, এক জায়গায় বসে খাও। হট করে ঝড় বৃষ্টি উঠেছে, হাওয়া দিচ্ছে, ঝড় সেরকম হচ্ছে না, মোটামুটি হাওয়া দিয়েই হচ্ছে। আর বৃষ্টিটা খুব জোরে হচ্ছে দেখো, হট করে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি চা নিয়ে। সন্ধে হয়ে গেছে, এখন তো 1 কাপ চা বানতা হয়। আর এদিকে এই যে দেখো দুজনকে, এদের আর হচ্ছে না, এদের উঠতে বললেও এরা ওঠে না। আমি ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে তো জানোই সেই ফুলকপি আলুর তরকারি আর চচ্চড়ি, সেটা আমি সকালে বানিয়েছি, সেটাই রাত্রে আমাদের ডিনার, কারণ আমরা সবাই ভাত খাই। আর আমি একবেলাই রান্না করি, সন্ধেবেলা আমার টাইম হয় না, সন্ধেবেলা অফিসের কাজও থাকে, প্লাস ছেলেকে পড়ানো থাকে, এই সব কাজগুলো থাকে, তাই জন্য আমি রাত্রে খাবারের রান্নার ঝঞ্ঝাট রাখি না। তো সন্ধেবেলা ওকে নিয়ে পড়াতে বসেছিলাম, মেয়ে চলে গেছিলো দোকানে, কারণ আজকে ক্রাফটের তোড়জোড় চলছে। এই যে ক্রাফটের তোড়জোড় চলছে, কারণ স্কুল থেকে ওদের উইন্ডমিল বানাতে দিয়েছে, সেটা কালকে সাবমিট করতে হবে। মেয়ে গিয়ে সমস্ত নিয়ে এলো, আর মেয়েই বানাবে। এখন ডিনার করছে, ডিনার করে নিয়ে তারপরেও বানাবে। দিদিদের রেসপন্সিবিলিটি ফুলফিল করতেই হবে। শুনে নিয়েছো? দিদিদের এইটুকুন দায়িত্ব তো পালন করতেই হবে, ঠিক না? হ্যাঁ। তো চলো ডিনারটা সেরে নিই, তারপরে উইন্ডমিল কীরকম বানালো দিদি সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
মর্নিং মাই লাভলি এফবি ফ্যামিলি। কালকে একদম রাত্রিবেলা ঘুমিয়েই পড়েছিলাম, মানে উইন্ডমিল তৈরি হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে সকালে ব্লগটা শেষ করব, কালকের ব্লগটা। তো দেখো আজকে সকাল থেকেই না পুরো আকাশের মুখ ভার, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকেই লেগে পড়েছি। আজকে ও নিয়ে যাবে আলু পরাঠা, তো তার জন্য আলু পরাঠা এদিকে ডান হয়ে গেছে। এই দেখো আলু পরাঠা করে নিয়েছি, এদিকে হরলিক্স রেডি হয়ে গেছে, এদিকে জল রেডি করে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে উইন্ডমিল কালকে কীরকম হলো না হলো। তারাও লাইটটা জ্বালি, প্রচণ্ড অন্ধকার লাগছে, এইবার ঠিক আছে। তো দেখাচ্ছি তোমাদের কীভাবে কী তৈরি করলো মেয়ে সারা রাত, মানে প্রায় 1টা-2টা বেজে গেছে। জানো তো ক্রাফটের কাজ করতে কতটা সময় লাগে। তো আমি এই উঠে সমস্ত রেডি করলাম, এবার ওকে ডাকবো। এই দেখো উইন্ডমিল ভালো হয়েছে না? দাঁড়াও তোমাদের তুলে দেখাই। এই দেখো সুন্দর বানিয়েছে না? খুব ভালো হয়েছে। এই দেখো বাড়ি উইন্ডমিল, এখানে নাম লিখে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আজকে এই ক্রাফটের কাজটা নিয়ে যাবে, কিন্তু এত বৃষ্টির মধ্যে দেওয়াটাও খুব রিস্কি, মানে কতটা কেউ নিয়ে যেতে পারবো, তো ছোট মানুষ, কিন্তু তাও দিতে তো হবে। একটা ভাবছি একটা বড় প্লাস্টিকের মধ্যে ওটা বসিয়ে দিয়ে দেবো। তো এখন গিয়ে ছেলেকে তুলবো, ও এখন স্কুলে বেরোবে। চলো, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।